রাজ্য সরকারের নির্দেশে এ বছর প্রথমবারের মতন বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হলো। রাজ্যে পালাবদলের পর এই বিশেষ দিনটি সরকারি উদ্যোগে পালন করা হচ্ছে। প্রতি বছর 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হয়। 1947 সালে এই দিনে বঙ্গে আইনসভা ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলাকে দ্বিখণ্ডিত করে পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করার ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। নতুন প্রজন্মের কাছে রাজ্যের ইতিহাস, দেশভাগের প্রেক্ষাপট এবং বাংলার ঐতিহ্য তুলে ধরতে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এবং স্কুল শিক্ষা দপ্তর বিশেষ নির্দেশিকা জারি করে। সেই নির্দেশ মেনে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের পাশাপাশি রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার অন্তর্গত ফুলিয়া পরেশনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। সকালে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিদ্যালয়ের প্রাঙ্গণে নৃত্য, অঙ্কন প্রতিযোগিতা, কুইজ সহ বিভিন্ন সাংস্কৃতিক এবং শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্যার, আপনার নাম পরিচয়? নাম আমার হচ্ছে অপূর্ব রায় মজুমদার, পরেশনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মূলত আজ বিদ্যালয়ে কী কর্মসূচি পালন করলেন এবং কাদের বিদ্যালয় পালন করল রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশে সারা পশ্চিমবঙ্গব্যাপী এই 20শে জুন আমাদের পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জিকে সামনে রেখে। কারণ শ্যামাপ্রসাদ মুখার্জির যে একজন বাংলা ভাগ করার ক্ষেত্রে যে জায়গাটা তৈরি হয়েছিল, কারণ আমরা আজকে যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতো তাহলে হয়তো আমরা পাকিস্তানে বসবাস করতাম। এই হচ্ছে মূল বিষয়, কিন্তু আস্তে আস্তে তার নামটা বিলুপ্ত হয়ে যাচ্ছিল। এই সরকার আসার পরে শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলার উপরে যে কাজ, সেই কাজের নিরিখে তাকে সামনে আনা, সমাজে প্রতিষ্ঠা করা, যত দিন যাবে তাকে প্রতিষ্ঠা করলে আমাদের পরবর্তী জেনারেশন এই ইতিহাসগুলো জানতে পারবে। তারা জানতেই পারতো না যে শ্যামাপ্রসাদ মুখার্জি কে ছিলেন। এই প্রজন্মের যারা একটু 50-এর উপরে ঊর্ধ্বে বয়স আছে তারা হয়তো এই বিষয়গুলো জানে, যার জন্য গভর্নমেন্ট যেটা করেছে আমি গভর্নমেন্টকে সাধুবাদ জানাই। আপনার নাম পরিচয়? নমস্কার, আমার নাম রাজকুমার বিশ্বাস। আমি এই পরেশনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক। আচ্ছা, আজ মূলত যে পশ্চিমবঙ্গ দিবস রাজ্য সরকারের ঘোষণা ছিল, কীভাবে উদযাপিত করলেন এবং স্কুলের সম্বন্ধে কী বলবেন? আজকে সকালে আমাদের প্রথম র্যালি হলো ছাত্রদের নিয়ে, এবং তার সঙ্গে গার্জিয়ানরাও ছিল। সবাই মিলে র্যালি করার পরে আমরা বিদ্যালয় কক্ষে সব ছাত্রদের নিয়ে একটা অঙ্কন প্রতিযোগিতা করলাম। তাদেরকে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। অঙ্কন প্রতিযোগিতার পরে এসে কম্পিটিশান ছিল। তার পরবর্তীতে আমরা করলাম একটা কুইজ কম্পিটিশান। সেই ভিডিওগুলো করা আছে। তো আমাদের প্রধান শিক্ষক এই ব্যাপারে খুবই উদ্যোগী। এই বিদ্যালয় দেখছেন আপনারা, বিদ্যালয়ে গাছ, সবুজের প্রকৃতি কেমন, আর সব কিছু ওনার যত্ন সহকারে কাজগুলো করেন। স্কুলে স্টুডেন্ট রয়েছে কতজন? আমাদের স্কুলে 60 বছরের বেশি স্কুল, স্টুডেন্ট 185। আচ্ছা, মানে এই যে দিনটাকে আজকে পালন করলেন, কেমন লাগছে এবং কি বলবেন? ভালো লাগলো। সরকারের উদ্যোগে আমরা আজকের থেকে এই বছর থেকে চালু হলো, প্রতি বছর চলবে। ভালো। এটাই কি প্রথম এবছর? এবছর আমাদের বিদ্যালয়ে প্রথম এটা। আচ্ছা, আগামী দিনও করবেন? হ্যাঁ, আগামী দিনে চলবে। কী নাম বলেন যেন আপনার? রাজকুমার বিশ্বাস, সহশিক্ষক।